আসসালামু আলাইকুম সবাইকে। জানুয়ারিতে যে ইতালির অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে। কিছুক্ষণ আগেও আমি একটা পোস্ট শেয়ার করলাম যে ফাইনাল অ্যাডমিশন অফার লেটার ছাড়াই ইটালির স্টাডি পারমিট দিয়ে দিচ্ছে। এরকম রেয়ার কেস বিভিন্ন সময় ইটালির এম্বাসিতে দেখা যাইতে পারে সামনেও। বাট জেনারেলি আপনাদের প্রোফাইল একটা সুন্দর প্রোফাইল সাবমিট করতে হবে। ব্যাচেলারের জন্য আপনাদের আইএলটিএস 6 লাগবে, ডুওলিঙ্গো থাকলে আরও ভালো, অ্যাডেড বেনিফিট দিবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে ভালো। সিজিপিএটা মোটামুটি 4 থেকে 5 এর মধ্যে একটা গুড জিপিএ থাকতে হবে আর কি। লো সিজিপিএও চান্স পায়, বাট এটা মানে রেকমেন্ডেড আর কি। আর মাস্টার্সের ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স, রিসার্চ ব্যাকগ্রাউন্ড এগুলো থাকলে বেটার। স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড, বাট এসওপিতে ভালোভাবে আপনার বুঝাইতে হবে। হ্যাঁ, এসওপিটা খুব ভালো হইতে হবে। এটা গেলো একটা। আর আমি যেহেতু আগেই বলছি যে ইটালিতে ওয়ার্ক ভিসা যেহেতু পজ আছে, স্টাডি পারমিট ওরা দিবে। তো এই যে দেওয়া শুরু হয়েছে, সামনে আরও বাড়বে। তো এই কারণে এজেন্সিগুলো এখন অনেক অ্যাক্টিভ। যারা 4 লাখ টাকা 5 লাখ টাকা প্যাকেজ, সাগরেই তো প্যাকেজ নিত 30 লাখ টাকা। তো ওই হিসাবে স্টাডি পারমিটের প্যাকেজ তাদের অনেক কম। এর মধ্যে আখি বৃষ্টিদের এজেন্সি তো ভাগছে অনেক স্টুডেন্টের টাকা নিয়ে। তো তারপরেও দেখা যায় যে এইসব এজেন্সির কাছে মানুষ যায়, 4 লাখ টাকাও দেয়। বাট যখন আমার কাছে স্টুডেন্টরা আসে, তখন তারা হয় এইসব এজেন্সি থেকে ধরা খেয়ে আসে, বা অধিকাংশ ক্ষেত্রেই 80% ক্ষেত্রেই যে ভাই অমুক জায়গায় আমি ধরা খেয়েছি, এখন তো আমার কাছে টাকা নেই, বা বাই ডিফল্ট টাকা থাকে না। তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে মিনিমাম একটা, ইটালি তো ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে আপনাকে, হ্যাঁ, বাট তারপরেও ইটালিতে 3 থেকে 3.5 লাখ টাকা নিয়ে ফিল্ডে নামতে হবে। এটা আমাদের প্রসেসিং ফি সহ। আপনার বিভিন্ন খরচ, সিমিয়া ফি, ইন্স্যুরেন্স। আর যেহেতু এগুলা কোনো নকল ইন্স্যুরেন্স বা ফটোশপে বানায় আপনাদেরকে আমি কাগজ দিব না। সো অবভিয়াসলি এগুলার কস্টিং তো আপনাদের দিতেই হবে। এবং অন্যান্য এজেন্সির ক্ষেত্রে কী হয়, কস্টিং দেন ঠিকই, আমার নিজের ফ্যামিলির লোক ভুক্তভোগী। সে যদি নিজে দায়িত্ব নিয়ে নিজে যদি অ্যাপ্লাই না করতো বা চেক আউট না করতো, তাহলে আর তার ইটালির যাওয়া হইতো না। হ্যাঁ, এই যে এজেন্সির খপ্পরে পড়া। তো এগুলা হচ্ছে নিজের লাইফে তো ঘটছেই, আশেপাশেও দেখতেছি। আজকেও একটা স্টুডেন্টের সাথে কথা হইলো, 4 লাখ টাকা, আগে বলছিল 3 লাখ টাকা প্যাকেজ, এখন বলতেছে 4 লাখ টাকা দিয়ে পাসপোর্ট নিতে হবে। অ্যাগ্রিমেন্ট করা 3 লাখ টাকার, বাট অ্যাগ্রিমেন্টটাও মানতেছে না। সো এই হচ্ছে, এবং দিবে, টাকা দিচ্ছে, স্টুডেন্টরা এইভাবেই টাকা দিচ্ছে। হ্যাঁ, বাট আমার কাছে আসলে স্টুডেন্টদের একটু ঝামেলা শুরু হয়ে যায়। তো যাই হোক, ওইটা ফ্যাক্ট না। আমি বলবো যে আমার সাথে যারা কাজ করেন, তারা একটু মানে ডেডিকেটেডলি কাজ করেন, মানে আমার সাথে ডেডিকেটেড থেকে কাজ করেন। যখন যা করতে বলি, যখন যে পেমেন্ট দিতে বলি, ওইটা দিয়ে কাজ করেন। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের মিনিমাম একটা টাকা নিয়ে ফিল্ডে নামতে হবে, নাহলে হবে না। এটা সুইডেন হোক, ফিনল্যান্ড হোক, ইটালি হোক। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।